Hello, welcome back to my channel Adventures with Anita G. সোনার থালায় খাওয়া কিংবা রূপোর খাটে শোয়া দুটোই হয়নি, কিন্তু রাজবাড়িতে ঘুরে রাজবাড়ির আমেজটা পুরোপুরিভাবে উপলব্ধি করলাম জমিনদারির থালাতে, পানের সাজিতে, প্রত্যেকটা ইট কাঠের মধ্যে। হ্যাঁ, শীতের আমেজ থাকতে থাকতেই আমরা চলে এলাম বাওয়ালি রাজবাড়ি, যার অফিসিয়াল নাম হচ্ছে দ্য রাজবাড়ি বাওয়ালি। বাওয়ালির রাজবাড়ি স্থাপন করে মন্ডল পরিবার। মন্ডল রাজপরিবারের ব্যবসায়ের বুদ্ধি এবং তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সদ্ভাব রাখার দরুন তারা বেশ প্রভাবশালী হয়ে উঠেছিল। স্বাধীনতার পরে নানান কারণে রাজবাড়ি পরিচর্যার অভাবে ভগ্নপ্রায় হতে থাকে। তখন এখানে কিছু সিনেমারও শুটিং হয়েছে, যেমন বুলবুল ও চোখের বালি। কিন্তু রাজবাড়ি হারানোর রূপ খুঁজে পেয়েছেন কিছুদিন আগেই। হেরিটেজ গেস্ট হাউস ও হোটেল রূপে মূল রাজবাড়িটিকে সংস্কার করা হয়েছে এবং বর্তমান মালিক অজয় রাওয়াল পর্যটকদের জন্য এই প্রাসাদটিকে একটি দ্রষ্টব্য স্থান বানিয়েছেন। এখানে উপরি পাওনা হলো যে রাজার হালে থাকা খাওয়া এবং জমিদারি আভিজাত্যকে চেখে দেখার সুযোগ। একটা মোয়া এদিকে ওদের ভিডিও নিচ্ছি, ওরা ঢুকছে। এই যে হিরোইন, ভিডিও চলছে। আমরা নাট মন্দির বা ঠাকুর দালানের সিঁড়িতে সবাই দাঁড়িয়ে ছবি তুললাম। কি অপূর্ব, চতুর্দিকে ফুল, এত সুন্দর সুন্দর ফুল। কলকাতার সমস্ত বনেদি বাড়িতে, যেগুলো এখন যে হেরিটেজ হাউসেস হয়েছে, তাদের মাঝখানে নাট মন্দির এবং দুধারে টানা বারান্দা এবং সারি সারি ঘর। বাওয়ালি রাজবাড়ির মেন বিল্ডিং বা সবচেয়ে পুরনো অংশটা এই একই আর্কিটেকচার ফলো করেছে। বর্তমানে প্রায় 30টি বিলাসবহুল ঘর রয়েছে এই রাজবাড়ির দুটি অংশে, দুটো দিকে উপর নিচ মিলিয়ে। এই ঘরগুলিতে আধুনিক সমস্ত রকম সুযোগ সুবিধা এবং প্রাচীন ঐতিহ্যের সংমিশ্রণ রয়েছে। এই হেরিটেজ হোটেলটিতে ক্লাসিক রুম, জমিদার জুনিয়র সুইট এবং রয়্যাল সুইট সহ বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। আমরা বেড়াতে বেড়াতে চলে এলাম রেস্টুরেন্টে, যার নাম দ্য লোটাস প্যাভিলিয়ন। এবং সুন্দর টায়ারের মধ্যে দেখুন কিরকম মানি প্ল্যান্ট ঝুলিয়েছে, লম্বা প্রশস্ত ডাইনিং হল এবং বড় বড় জানলা। এইটা কিন্তু পুরনো ম্যানশনের সাথে আসেনি, এটা পরে অজয় রাওয়াল বানিয়েছে। সুন্দর রাজকীয় একটা ফিলিং আছে। এরই দোতলায় মাচান নামক একটি রেস্টুরেন্ট আছে। আমরা সবাই মিলে সিঁড়ি উঠে সেখানে গিয়ে উপস্থিত হলাম এবং নানান রকম পোজে নানানভাবে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। দোতলা থেকে চারিদিকটা দেখলাম, একদিকে সুইমিং পুল আর একদিকে একটা ওয়াটার বডি যার মধ্যে ফাউন্টেন আছে। খুব মনোরম দৃশ্য, ভীষণই ভালো লাগলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি দূরে আমাদের বান্ধবীরা বসে কিছু ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলছে। প্রায় 1টা বেজে গেছে, এখন আমাদের খেতে যাওয়ার ডাক পড়েছে। তাই নেমে আমরা আবার সেই রেস্টুরেন্টে ঢুকলাম এবং আমি অর্ডার করেছিলাম জমিনদারি থালি, যার দাম ছিল 1770 টাকা উইথ জিএসটি। একটা বেসিক ভেজ থালিতে দেওয়া হয় ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শুক্তো, সোনামুখী ডাল, স্যালাড, আলু পোস্ত, নারকেল দেওয়া, পেঁয়াজ দেওয়া, কাঁচা লঙ্কা, দারুণ টেস্টি। তাছাড়া দই, মিষ্টি, চাটনি, পাঁপড় আর শেষ পাতে দেখুন কি সুন্দরভাবে পান সাজিয়ে পরিবেশন করেছে। এছাড়াও মেন কোর্সে ছিল লুচি, কষা মাংস, ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছ। এই মন ছোঁয়া মধ্যাহ্নভোজের পরে আমরা আবার প্রপার্টিটা ঘুরে দেখার প্রয়াস করলাম। খাবার পর শীতের এই হালকা রোদটা খুব ভালোই লাগছিল। আমরা অনেক সময় নিয়ে তার রাজবাড়ি বাওয়ালির আনাচে কোনাচে ওয়াটার বডি, সুইমিং পুল, রটায়ারন চেয়ারে বসে ছবি তুললাম। এত ভ্যারাইটি ফুল আর এত বড় বড় জবা দেখে আমরা আপ্লুত। বাড়িতে ফেরত এসে মালিককে বকাবকি শুরু করে দিলাম যে আমাদের টবে কেন এত সুন্দর জবা ফুল হয় না। In order to give a heritage look, 5% of the building এখনো চুন সুরকি ছাড়াই রাখা আছে। এখন যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা পার্মানেন্ট বেদি দেখলাম। এখানে এখন দুর্গাপূজা হয়, ঠাকুর দালানে আর দুর্গাপূজা হয় না। যেটা অরিজিনাল ঠাকুর দালান ছিল সেখানে এখন একটা রিক্রিয়েশন রুম, পিয়ানো রুম, ডাইনিং হল ইত্যাদি এসব আছে। গুটি গুটি পায়ে যখন এগিয়ে গেলাম তখন দেখছি ঠাকুর দালানে যাওয়ার সিঁড়িটা খুব ম্যাসিভ পরিষ্কার হচ্ছে। অনেক লেবারার্স সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করছে। মূল প্রাসাদের দুদিকেই সংলগ্ন সিঁড়ি দিয়ে ঠাকুর দালানে আসা যায়। সিঁড়ি দিয়ে ঠাকুর দালানে উঠে পড়লাম
দেখতে পেলাম সেই পুরনো দিনের মোজাইক করা, কি অপূর্ব। কালের স্রোতে তাদের এখন কিঞ্চিত ক্ষয় হয়েছে। তারই সংলগ্ন ডাইনিং হলে ঢুকে আমরা বেশ হইচই করলাম। এদিক থেকে তোলো, এই যে তাকিয়ে আছি ঘাড় ঘুরিয়ে। ব্যাস, দেখি ভিডিও ম্যাম ডাইনিং হল পেরিয়ে রয়েছে রিক্রিয়েশন রুম, এখানে পিয়ানো আছে, পিয়ানো রুমও বলতে পারেন। এখানে কিছুক্ষণ আড্ডা মেরে এবার এগিয়ে গেলাম রুম দেখার পালা। বর্তমান মালিক অজয় রাওয়াল মূল প্রাসাদ ছাড়াও পরবর্তীকালে সংলগ্ন জমি প্রক্রিয়ার করে উনি অনেক সুটস এবং আরও কটেজেস বানিয়েছেন। পুরনো ঘরগুলি রেনোভেট করে তাতে সাবেকি ফার্নিচার ও আধুনিক সকল রকম ফ্যাসিলিটিস রয়েছে, যেমন কফি মেকার, ইলেকট্রিক কেটল, এসি ইত্যাদি ইত্যাদি, এবং বাথরুমগুলো খুব সুন্দরভাবে রেনোভেট করেছেন। পুরনো দেয়ালগুলোই মেরামত করে এবং সিলিংয়ের কড়িবর্গা রেখে দালান, প্রশস্ত দালান এবং ঘরগুলো খুব সুন্দরভাবে রেনোভেট করেছেন। এটা একটা ব্যালকনিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এনারা হয়তো মণ্ডল রাজবংশেরই কেউ। গেস্টদের এন্টারটেইন করার জন্য এটা একটা গেমস রুম আর দুটো সুন্দর সুইমিং পুল আছে। এবার আমরা ঢুকে পড়লাম আর একটা বৈঠকখানায়। এন্ট্রান্সটা তো অ্যান্টিক ফিক্সচার চলছে, এগুলি সবই পুরনো পুরনো প্রাসাদ থেকে সংগ্রহ করা। ঠাকুর দালানের বাঁ দিকের ঠিক নিচেই রয়েছে জেলখানা। যারা কর দিতে পারত না তাদের এখানে বন্দি করে রেখে অত্যাচার করা হতো। এই অন্ধকার জেলখানাকেই এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এই খুব ছোট ছোট খোপ, সেগুলো অরিজিনাল কারাগার কক্ষ ছিল। সেগুলো দেখে আমাদের ভয়ে ঘেন্নায় গা শিউরে উঠল। এই টেবিল পাতা আছে, এটা আগে সেল ছিল। কিন্তু এটাকে এত সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে যে সত্যিই প্রশংসনীয়। আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তাহলে একটা ছোট্ট করে লাইক, একটা সাবস্ক্রাইব, আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, আর এটা কলকাতা থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্স, মোটে 36 কিলোমিটার। তাহলে আজকের মতন বিদায়, টাটা, বাই বাই, আবার দেখা হবে খুবই শীঘ্রই।